নেইমার আর পার্টি যেন একে অন্যের পরিপূরক হয়ে উঠেছেন। এবার আর নেইমারের ইনজুরিতে ম্যাচ থেকে ছিটকে যাওয়া নয়, ইনজুরি রেখে ব্রাজিলের রিও ডি জেনেরিওর কার্নিভালে অংশ নিয়ে পড়েছেন নেটিজেনদের সমালোচনার ঝড়ে। করিন্থিয়ান্সের বিপক্ষে সান্তোসের সেমিফাইনালে না খেললেও কয়েকদিন আগে ব্রাজিলিয়ান কার্নিভালে অংশ নিয়েছিলেন এই তারকা, আর এতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বয়ে যাচ্ছে সমালোচনার ঝড়। ৩ মার্চ সান্তোস ব্রাগান্তিনো ম্যাচে বদলি হওয়ার কিছুক্ষণ পরেই নেইমারকে দেখা যায় কার্নিভাল প্যারেডে। চোট শঙ্কা নিয়ে নেইমারের পার্টি যাওয়ার বিষয়টা মানতে পারছেন না অনেকেই, ফলে প্রশ্ন উঠেছে যদি চোট থাকতো তবে কি তিনি পার্টিতে যেতে পারতেন। এ নিয়ে জনপ্রিয় ফুটবল বিশ্লেষক কাসা গ্রান্দে জুনিয়র লিখেছেন, সে সেমিফাইনালের বদলে কার্নিভালকেই বেছে নিয়েছে। গত ৫ বছরে নেইমারের যে স্বভাব দেখেছি সেটাই আবার ফিরে আসছে। কাসা গ্রান্দের মতো আরো অনেকেই তার কার্নিভালে যাওয়া নিয়ে প্রশ্ন তুলে লিখেছেন, এটা সমর্থন করার মতো নয়। সে ফুটবলকে গুরুত্ব দিয়ে দেখে না, সে কখনো বদলাবে না, অথচ বার্সা সমর্থকরা তাকে দলে ফেরাতে চায়। এমন আরো অনেক সমালোচনার মুখে নেইমারের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করেছে সান্তোস, যেখানে সেমিফাইনালের আগে কান্নারত অবস্থায় সতীর্থদের সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে। ভিডিওতে নেইমার বলেন, আমি সব দিক থেকে নিজেকে নিয়ন্ত্রণের চেষ্টা করছি, আপনারা জানেন না মাঠে নামতে আমি কতটা উন্মুখ হয়ে আছি। নেইমারের এই চোটের কারণে ব্রাজিল জাতীয় দলের জন্য বাড়ছে দুশ্চিন্তা। চলতি মাসের শেষ দিকে বিশ্বকাপ বাছাই পর্বে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে সেলেসাওরা। ২১ মার্চ কলম্বিয়া ও ২৬ মার্চ আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল। তবে নেইমারকে পাওয়া যাবে কিনা তা এখনো নিশ্চিত নয়। ব্রাজিল দলের জন্য নেইমারের গুরুত্ব নতুন করে বলার কিছু নেই। সান্তোসে ফিরে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। ৭ ম্যাচে ৩ গোল ও ৩ অ্যাসিস্ট করে দেখিয়েছেন পুরনো ঝলক, কিন্তু নতুন করে এই চোট আবারও তার ছন্দে ফেরার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। নেইমারের চোট কতটা গুরুতর সেটি এখনো নিশ্চিত নয়, তবে একের পর এক চোট ও মাঠের বাইরের বিতর্ক তার ক্যারিয়ারে নতুন সংকট তৈরি করছে। এবারও কি ঘুরে দাঁড়াতে পারবেন নেইমার? সময় দিবে তার উত্তর। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।